ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বই মেলা নিয়ে একটি রচনা বা তোমার দেখা একটি মেলা নিয়ে রচনা। দেখো, এই দুটোতেই তোমরা একটা কমন জিনিস আছে, মেলা। এই মেলাটা তোমরা বই মেলা থাকলে বই মেলা লিখবে, বা তোমার দেখা একটি মেলা থাকলে বই মেলাও লিখতে পারো। এটা কিভাবে লিখবে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো, একটা কোটেশন আমি দিয়েছি, সেটা হলো সভ্য মানুষের সচেতন মন বইমেলা থেকে করে জ্ঞান আহরণ। বই কেনা নেশা হতে বই ভালোবাসা, তাই তো সবার তরে বই নিয়ে বসা। এই কোটেশনটা তোমরা দেবে। এর পরের পয়েন্ট আছে দেখো, মেলা। এখানে তোমরা ভূমিকাও দিতে পারো। কি আছে চলো দেখে নেওয়া যাক। আধুনিক সভ্য জগতের শিক্ষা ও সংস্কৃতি চেতনার অন্যতম প্রমাণপত্র বইমেলা। বর্তমানে এই বইমেলা শিক্ষা সচেতন মানুষের মধ্যে একটা বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে। একদা একটি মেলাকে কেন্দ্র করে বাংলার নবজাগরণ দেখা দিয়েছিল। সেটি নবগোপাল মিত্র মহাশয়ের হিন্দু মেলা। এর পরের পয়েন্ট আছে দেখো, বই মেলা। এখানে কি লেখা আছে চলো দেখে নেওয়া যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে পৃথিবীর যেখানে যত বড় মেলা অনুষ্ঠিত হয়েছে, তার প্রত্যেকটিতে বইয়ের একটি বিভাগ খোলা হয়েছিল। জ্ঞানের প্রসারের ক্ষেত্রে বই হলো একটি বড় মাধ্যম। তাই ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি প্রভৃতি স্থানে প্রতি বৎসর বৃহৎ জাতীয় মেলার অঙ্গস্বরূপ বইয়ের প্রদর্শনী বসে। পৃথিবীর মধ্যে ফ্র্যাঙ্কফুর্টে স্থায়ী বই মেলা সর্বাপেক্ষা বৃহৎ। এখান থেকেই দেখো, তাহলে আমরা জেনে নিলাম সবথেকে বড় বই মেলা কোথায় হয়, ফ্র্যাঙ্কফুর্ট। এর পরের পয়েন্ট আছে দেখো, মনুষ্যত্ব বিকাশের মাধ্যম। এখানে দন্তন্বয়ে হস্যু হবে, তোমরা একটু ঠিক করে নিও। এই পয়েন্টে কি লেখা আছে চলো দেখে নেওয়া যাক। বই হলো মনুষ্যত্ব বিকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বই না পড়লে মর্যাদাবোধ জন্মায় না। শিক্ষিত মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ হলো বই। বই হলো বিশ্বাসযোগ্য আয়নার মতো, যাতে আমাদের মনের প্রতিবিম্ব ধরা পড়ে। বইয়ের মতো অন্তরঙ্গ সহচর পৃথিবীতে আর কিছু নেই। বইয়ের সান্নিধ্যে এলে শূন্য মুহূর্ত পূর্ণতা প্রাপ্ত হয়। অজানাকে জানার চাহিদা মেটাতে পারে বই। শিশু কিশোরের কাছে বই দিগদর্শনের কাজ করে। বয়স্ক মানুষ তার নিঃসঙ্গতা দূর করে বই পড়ে। অনুসন্ধিৎসু মানুষের রসতৃষ্ণা মেটানোর জন্য বই মেলার প্রয়োজন। অনুসন্ধিৎসু মানে হচ্ছে জিজ্ঞাসু। তবে বইমেলা সাধারণভাবে অনুষ্ঠিত রথের মেলা, গাজন মেলা, জয়দেবের মেলা প্রভৃতি মূলত ধর্মীয় মেলাগুলি থেকে একটু স্বতন্ত্র। এটা বইপ্রেমী মানুষের মিলন তীর্থ। এর পরের পয়েন্ট আছে দেখো, মিলন মেলা। এখানে কি লেখা আছে দেখে নাও। মেলা একটি মিলন কেন্দ্র। বইকে কেন্দ্র করে বইমেলা প্রাঙ্গণে এক হৃদ্য পরিবেশে সামাজিক মেলবন্ধন গড়ে উঠতে দেখা যায়। হৃদ্য পরিবেশ মানে যেই পরিবেশটা হৃদয় থেকে তৈরি। বুঝতে পেরেছ আশা করি। বইমেলায় প্রকাশক এবং পুস্তক বিক্রেতারা বিশ্বের নানা প্রান্তের নানা বিষয়ের বই এনে বিভিন্ন রুচির মানুষের সামনে হাজির করেন। স্বাদ আছে সাধ্য নেই এমন বইপ্রেমী মানুষ বইমেলায় এসে বিভিন্ন বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে যায়। এতে জ্ঞানের ভাণ্ডার যেমন সমৃদ্ধ হয়, তেমনি বিশ্বের নানা প্রান্তে মানস পরিভ্রমণেরও সুযোগ পাওয়া যায়। মানস পরিভ্রমণ মানে কি? মানে হচ্ছে মানস সরোবর দ্বীপ যদি আমরা যাই, সেটা যাওয়ার জন্য আমাদেরকে দেশ বিদেশ, সাগর মহাসাগর অতিক্রম করতে হয়। তার জন্যই এখানে বলেছে মানস পরিভ্রমণ। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আছে দেখো, বইমেলা জ্ঞানের অসীম ভাণ্ডারকে আমাদের সামনে উন্মুক্ত করে দেয়। প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস। বই পড়তে যারা অভ্যস্ত নন
নিছক খেয়ালের বশে বইমেলা ঘুরতে এসে বই কেনাই এবং পড়াই তারাও উৎসাহ বোধ করেন। এর পরের পয়েন্ট আছে পশ্চিমবঙ্গে বইমেলা। এখানে কি লেখা আছে দেখে নাও। পৃথিবীর সব দেশেই এখন বইমেলা বসে। ভারতের বিভিন্ন রাজ্যেও বইমেলার আয়োজন হয় সরকারি বা বেসরকারি উদ্যোগে। কলকাতার বইমেলা আন্তর্জাতিক স্তরে উন্নীত হয়েছে। বিশ্বের বড় বড় দেশ এই মেলায় অংশগ্রহণ করে থাকে। সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়। এছাড়া পশ্চিমবঙ্গের জেলায় জেলায় 7-10 দিনের বইমেলা হয়। এই উপলক্ষে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। বইমেলার এই সব অনুষ্ঠানে পাঠক তাদের প্রিয় সাহিত্যিকদের চাক্ষুষও করতে পারেন। প্রিয় লেখকদের অটোগ্রাফ নেওয়ার জন্য কিশোর কিশোরীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়। বইমেলায় আর একটি বড় আকর্ষণ হলো বইমেলায় আনীত সমস্ত বইয়ের প্রদর্শনী। তাছাড়া প্রাচীন লেখকদের পাণ্ডুলিপি প্রদর্শনেরও ব্যবস্থা করা হয়। এর পরের পয়েন্ট আছে দেখো, সভ্যতার রক্ষা কবচ। এখানে কি আছে চলো দেখে নেওয়া যাক। বইমেলায় এসে বই সংগ্রহের মধ্য দিয়ে মানুষ আনন্দকে সংগ্রহ করে। রবীন্দ্রনাথ বলেছেন, মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে। ভিক্টর হুগো বলেছেন, বই বিশ্বাসের অঙ্গ। বই মানব সমাজকে সভ্যতা টিকিয়ে রাখার জ্ঞান দান করে। অতএব বই হচ্ছে সভ্যতার রক্ষা কবচ। এটা কিন্তু খুবই ভালো কথা, তোমরা এটা কিন্তু অবশ্যই কোটেশনে মেনশন করবেই। কি, বই হচ্ছে সভ্যতার রক্ষা কবচ। সুখে দুঃখে সুন্দরে অসুন্দরে ভালো মন্দে মানুষের জীবন। এক একটা বই যেন এক একটা জীবনের চলমান প্রতিবিম্ব। অনন্ত মানুষের অফুরন্ত জীবন নিয়েই মানুষের পরিপূর্ণ মহাজীবন। সেই মহাজীবনের মেলা বইমেলা। বইকে সার্বজনীন করার জন্য বইমেলার গুরুত্ব অপরিসীম। এর পরের পয়েন্ট আছে দেখো, ছন্দে বাঁধা উৎসব। এখানে কি লেখা আছে চলো দেখে নেওয়া যাক। বইমেলা যেন মিছিল করা ছন্দে বাঁধা এক চলচ্চিত্র। নানা শ্রেণীর পাঠকের মানসিক খাদ্যের যোগানদার হলো এই বইমেলা। বইমেলায় প্রকাশিত হয় প্রচুর লিটল ম্যাগাজিন। তরুণ কবি ও গল্পকারেরা বইমেলার দৌলতে সরাসরি পাঠকের কাছে পৌঁছাতে পারেন। বইমেলা তাই মানুষের সংস্কৃতি চিন্তার লীলা খেলা। এ এক রীতিমতো উৎসব, বইকে ভালোবাসার আনন্দ সঙ্গীত। আশা করি তোমাদের আজকের এই প্রবন্ধ রচনা ভালো লেগেছে। যদি ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।